আমরা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন দেখলাম, সেখানে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে নতুন করে যারা ঋণ খেলাপি আছেন এই ঋণ খেলাপিদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে একটা গ্রুপের মধ্যে যদি তার অন্য অন্য কোম্পানি থাকে, যেই কোম্পানির নামে সে খেলাপি সেই কোম্পানি বাদ দিয়ে অন্য গ্রুপের নামে, গ্রুপের অন্য কোম্পানির নামে তিনি এই ঋণ নিতে তার কোনো অসুবিধা নাই। এটাকে ঈদ উপহার বলা হচ্ছে নতুন করে তাদের ক্ষেত্রে, ব্যাংক ঋণ খেলাপিদের ক্ষেত্রে। তাদের যে সাইজ আর এই যে ছোট ছোট ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের যে এই বিষয়গুলো মানে কেমন না আকাশ পাতাল একটা পার্থক্য। আমি শুধু অত বিশ্লেষণে না জানি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, সুচিতার সংকীর্ণতা। আমাদের কিন্তু অনেক সুচিতার ভিতরে সংকীর্ণতা আছে এবং এটা বিস্তৃত ব্যাখ্যা। আমি একটা কথা বলি আপনাকে, আমি জেনে শুনেই বলছি এবং সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত হয়েছে যে যারা অল্প টাকা ঋণ নিয়েছেন, কৃষির ঋণ নিয়েছেন, তাদের মধ্যে খেলাপির সংখ্যা কিন্তু কম। গরিব মানুষ যারা ঋণ নিয়েছিল তারা কিন্তু ঋণ ফেরত দেওয়ার তাগিদটা কিন্তু অনুভব করেন। জি, উচ্চ মধ্যবিত্ত কিংবা যারা মতলবী ঋণ নিয়েছিল তারা কিন্তু প্রকৃত অর্থে ঋণ খেলাপি হয়। আচ্ছা। এবং আমার ধারণা শিক্ষিত হচ্ছে অশিক্ষিত মানুষরা, আপনি যদি ওই অর্থে বলেন, আমি কোনো অন্য ব্যাখ্যায় যাচ্ছি না, তাদের মধ্যে কিন্তু টাকা ফেরত দেওয়ার তাগিদটা বেশি থাকে। এইটা কিন্তু আমাদের মাটির একটা বড় গুণ কিন্তু। আচ্ছা, আমি সেই কারণে আপনার জায়গায় শেষ করে আনি। আমরা এখন ওই যে রাষ্ট্রের যে দায় বললেন, সেই দায় থেকে আমাদের সকলে মিলে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন আছে।